ডাকবে, তারা বলবে সেদিন 8 জন মালায়েকা তাদের রবের কাছে আরশকে ধারণ করবে এবং তাদের ঊর্ধ্বে। এরপর হচ্ছে ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন উপস্থিতি করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছু গোপন থাকবে। দুনিয়াতে যেটা গোপন রাখতেছো, মনে করতেছো জেনার করে যাইতে যে ডাইনে বাই চাই আল্লাহ দেখেন, এটা যদি কেউ মনে করো যে আমি চুরি করতেছি, কেউ দেখলো না, আমার তো গোপন রয়ে গেল, এই কথাটাই আল্লাহ বলছে। তো কিন্তু যত কিছু তোমাদের গোপন আছে সবকিছু প্রকাশ করা হবে। তোমাদের কাছে 2 জন লোক আছে, 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, এটা সূরা মুরসালাত, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের জন্য 2টা ফেরেশতা মোতায়েন করা আছে সব সময়ের জন্য। দেখছেন না প্রত্যেকটা দেশে ডিবি পুলিশ আছে, মোতায়েন করা গোয়েন্দা বাহিনী, এরকম গোয়েন্দা বাহিনী আপনি দেখতেছেন না, কিন্তু আপনি যা করতেছেন সুন্দর করে ওটা উঠানো একটা কথা বাদ দিয়ে দিচ্ছেন। আপনি কি জন্য কি করতেছেন, কোথায় কি করতেছেন সব দেখতেছেন, মনে করেন না যে আমি কাটাই দিতেছি। বাংলাদেশে না, বিভিন্ন দেশের বিভিন্ন কিছু উলামারা আছে, কিছু লোক আছে, একটা দল আছে, তারা বলে যে বেদাত 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাত 2 প্রকার, বেদাত বলে আবার 2 প্রকার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অকুল্লু বিদআতিন দালালাতিন ফিন্নার, সকল বেদাতই জাহান্নামে যাবে, সকল বেদাতে খারাপ এবং সকল বেদাতই জাহান্নামে যাবে। আর তারা বলতেছে বেদাত 2 প্রকার, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। বেদাতে সাইয়্যা যেটা ওটা একটু খারাপ, হাসানাটা ঠিক আছে। যদি কেউ কিছু খারাপ ধরনের হালকা কিছু কাজ করে তাহলে বেদাতে হাসানা সূরা বলিতে পার করে দেয়, এটা খুব ভালো বলে। খারাপ কাজ করছে তখন ওটা সূরা বলিতে দিয়ে বেদাতে হাসানা করছে, এটা তার করে যাবে। আর আল্লাহ রাসূল বলেন অকুল্লু বিদআতিন দালালাতিন ফিন্নার, সকল বেদাতি জাহান্নামে যাবে। এরপর হচ্ছে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উযকুরু কিতাবিয়া, তখন তাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে না আমার আমলনামা ফাঁক করে দেখো, আমার আমলনামা ফাঁক করে দেখো, তাকে জান্নাত মানে ডান হাতে দেওয়া হবে। এবং সে বলবে যে ইন্নী জানানতু আন্নী মুলাক্কা হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম এবং জানতাম যে কিয়ামত দিবস আমার হিসাব হবে, যে কারণে সে ডান হাতে আমলনামা পেয়েছে। এরপরে বলছেন ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, সুতরাং সে যাপন করবে এবং সন্তোষজনক হবে, সেটার নাম হবে কি জানেন না মনে হয়? জান্নাত। নাম কি? জান্নাত। আমরা কিসের আশা দুনিয়াতে যত ইবাদত করতেছি, যা কিছু করতেছি, কিসের আশা? জান্নাতের আশা করতেছেন। আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহর হুকুম যেভাবে সেভাবে মানে জান্নাতের সুবান। এরপরে আস্তে আস্তে উতুফুয়া দানিয়া, যার ফলরাশি হবে অভিমুক্ত থাকবে নাগালের মধ্যে, অর্থাৎ সবকিছু কাছে। দুনিয়াতে কোনো গাছ দেখছেন যে শিকার উপরের দিকে আর ফলের নিচ দিকে? জান্নাতের ভিতরে ফলের শিকার হবে উপর দিকে আর ফল হবে নিচের দিকে। কথা বুঝছেন কিনা? যখন যেটা মনে চাবে তখন সেটা বলবেন, সাথে সাথে হাজির। দুনিয়াতে পারবেন কোন প্রধানমন্ত্রী এগুলো এরকম ব্যবস্থা করতে? একটা পাখির উপর দিয়ে উঠতেছে এরকম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন নামাজের ভিতর দাঁড়ানো হইলাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন তাকে তার সামনে দিয়ে জাহান্নাম এবং জান্নাতের নির্দেশনা দেখানো হতো। উনি বললেন যে আমি যখন নামাজে দাঁড়াইলাম তখন মানে নামাজ শেষে সাহাবারা প্রশ্ন করলো, হুজুর আপনি যখন নামাজে দাঁড়াইছেন তখন ডান সামনের দিকে হাতটা কেন বাড়াইলেন? উনি বললো যে আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইছি তখন আমার সামনে দিয়ে এত বড় একটা আঙ্গুরের সরানিতে ছিল, ঘুরতেছিল জান্নাতের, ওই সরাটা যদি আমি ধরে রাখতে পারতাম তাহলে আমার উম্মতের ওইটাকে খাইয়ে শেষ করতে পারতাম। কত নিয়ামত! সূরা বাকারার ভিতরে পড়বেন 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে আমলে সালেহ ছিল, কারা আমলে সালেহ? আর মুনাফিক মুশরিক কাফির ইহুদি নাসারা এদের কথা বলেন। আমলে সালেহ কাদের কথা বলছেন? কথা বলছেন আমলে সালেহ। আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা তাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আল্লাহর উপরে তাদেরকে জান্নাত দেওয়া হবে। জান্নাতের ভিতরে নিয়ামত থাকবে, তাহতিহাল আনহার, ওখানে নহর থাকবে। কিসের নহর? দুধের থাকবে, শরবতের থাকবে, এরপরে ওখানে আসছে মদের নহর থাকবে। কিসের নহর? মদের নহর থাকবে। দুনিয়াতে মনে করতেছেন হুজুর বুঝতেছে কি? আরে দুনিয়াতে যে মদটা দিছে, যেটা আপনারা খাইতেছেন আর মাতলামি করতেছেন, এটা আল্লাহ হারাম করে দিছে এই কারণে যে মানুষকে এটা দুনিয়াতে একটা পরীক্ষার জন্য। যদি সে এটাকে মাইনে যাইতে তাহলে ওখানে ওই ভালোটা তার ভাগ্য ঢুকবে। দুনিয়াতে যদি এটাকে বর্জন করতে পারেন তাহলে ওখানে সে অর্জন করতে পারবে। এই জন্য এরপরে আসছে ফি জান্নাতিন আলিয়া, এটা সুমহান জান্নাত হবে। এটার নাম কি? কি জান্নাত? কুতুবুয়া দানিয়া, যার ফলরাশি অবমিত থাকবে নাগালের মধ্যে।
কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল ফলে তাদেরকে বলা হবে পানাহার করো তৃপ্তির সাথে। কিসের সাথে? তৃপ্তির সাথে। এরপরে বলছেন তোমরা অতীত দিনে যা করছিলে তার বিনিময়ে। কিসের বিনিময়ে? অতীতে যা করছিল, অর্থাৎ দুনিয়াতে বসে যা করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হয়েছে মাজরা মানে বাগান। আরবে যারা থাকছেন তারা তো বুঝবেন মাজরা কিসের কয়? বাগান নাকি মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত শুরু। এখানে আপনি যে বীজ বুনাবেন ওই ফসলটা ওখানে দিয়ে পাবেন। কথা বুঝছেন কিনা? এটাই বলছে যে এটাই যে জান্নাতটা দিলাম, এই নিয়ামতটা তোমাদেরকে দিলাম, এটা তোমাদের অতীতের বিনিময়ে। অতীতে যা কিছু করছো এর বিনিময়ে এটা পাইছে। এরপর হচ্ছে অন্যান্য বেশি মালিক, কিন্তু যারা আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আফসোস, আমাকে যদি আমল নামা নাই দেওয়া হতো কত দিনই ভালো হতো। শুধু আফসোস করবার বলবে আমার যদি আজকে আমল নামাটা না দেওয়া হতো তার কতই দিনই ভালো হতো। এরপরে বলছেন বলাম আদ্রিমা হিসাবে, এবং আমি যদি না জানতাম আমার হিসাব সম্পর্কে, আমি যদি নাই জানতাম তাহলে আমার জন্য ভালো হইতো যে আমার হিসাব হবে। শুধু আফসোস আর আফসোস। বলছেন হায় আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত। মানে এসে বলতেছে যে আমার মৃত্যু পর্যন্ত যদি আমার জীবনটা শেষ হয়ে যেত তাই ভালো হইতো। কে আমার যদি আমি না দেখতাম, জাহান্নাম যদি না দেখতাম, ওখানে যদি আমার সবকিছু শেষ হয়ে যেত তাহলে ভালো হইতো। যেটা আজকে সমাজের মানুষ বলে যে মৃত্যুই শেষ। খ্রিস্টানরা ধর্মকে ঠিকা নিচ্ছে, বুঝলেন তো? খ্রিস্টানদের যারা পাদ্রী আছে ওরা ধর্মকে ঠিকা নিয়েছে। ওরা বলে ধর্ম যদি নিতে হয় তারা আমাদের কাছ থেকে নিতে হবে, অন্যথায় কেউ কিতাব পড়তে পড়ার দরকার নেই। তবে পাদ্রীরা তাদের গুণাগারের দায়িত্ব সব পাদ্রীরা নিয়েছে। যখন পাদ্রীদের কাছে যায় তখন একটু গ্রাম সেটা ডাল দিয়ে একটু পানিতে ছিটিয়ে দিয়ে সব গুণা মাফ হয়ে যায়। ওরা বলে মৃত্যুর পরে আর কিছু হবে না। সনাতন ধর্ম যেটা আপনি বলা হয় হিন্দু ধর্ম, ওটা যারা কি আছে ঠাকুর ছাড়া যদি কেউ গীতা পাঠ করে তার মুখে কালি মারা হবে, সায়াদ দেওয়া হবে, আগুন লাগায়। খবরদার কেউ গীতা পাঠ করতে পারবে না ঠাকুর ছাড়া। ধর্ম যদি নিতে হয় তাহলে ঠাকুরের কাছে যেতে হবে। আর ঠাকুর যেটা বলবে ওটাই। তারা বলে যে কবরে যাওয়ার পরে আর কিছু নেই, ও পর্যন্ত শেষ। ওখানে রাস্তা পুঁজে যাবে, একেবারে পয়সা যাবে, পোকে খেয়ে গেলে বাস, ওখানে আর কোনো হিসাব নাই। আল্লাহ তো বলতেন না তুলমাই লাইন আছে কতবার তোমাদেরকে উঠানো হবে এবং হিসাব, সেগুলো আল্লাহ কেন বললেন। এরপরে বলছেন বলছে হ্যাঁ আমার মৃত্যু যদি আমার শেষ হতো তাহলে আমার সবচেয়ে ভালো হতো। বলছে মা আপনার আনে আলিয়া, আমার ধন সম্পদ, হ্যাঁ আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসে, কোনো কাজে ধন সম্পদ কাজে আসবে না। যে পাঁচতলা বিল্ডিং এর মালিক সেও যে মেটির কবরে শুয়ে রয়েছে, আর যার পরিবার ছিল ভিক্ষা করে খাইতো সে ওই কবরে শুয়েছে, কোনো কাজ আসবে না। দুনিয়াতে ধন সম্পদ নিয়ে দৌড়দৌড়ি করতেছেন, বাড়াবাড়ি করতেছেন, দলের মধ্যে যোগ দিচ্ছেন, মানুষের আত্মসাৎ করার জন্য কয়দিন করবেন? 50 বছর 60 বছর এর ভিতরে করতে পারবেন না। আপনার শক্তি কতদিন? 50 বছর 60 বছর এই একটু করবেন, একটু দৌড়দৌড়ি করবেন, দলের লাগে যোগ দেওয়া, একটু মারামারি পিটাপিটি হয়ে উল্লাস করবেন। কয়দিনের জন্য? 50 বছরের জন্য। একটু দলের নেতা সাহেব একটু চা দিছে, একটু পান খাওয়াইছে, একটু তোমাকে স্বাধীন দিচ্ছে, তুমি যাই করো মন চায় তাই করো। তোমার যদি পুলিশ কন্ট্রোল ডাক দেয় অমুক কোথায় তার তোমার নামে যদি কেস আসে, শুধু আমার নাম বলে দেবে, তোমাকে পুলিশ ছেড়ে দেবে, কারণ তুমি দলের নেতা। একটু স্বাধীনতা তোমাকে দিয়েছে, তুমি একটু স্বাধীনতা পাই আজকে কোথায় গেছো? একটু ধনসম্পদ পাই আজকে তুমি কোথায় গেছো? কয় টাকার মালিক হয়ে তুমি কোথায় গেছো? আর আল্লাহ এই কথা বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা আল্লাহুল গনিয়্যুল হামিদ। এই মানুষ তো তোমরা ভালো করে শুনে নাও, আনতুমুল ফুকারা, তোমরা আমার কাছে সবাই ফকির। কি সবাই ফকির? কেউ আল্লাহর কাছে ধনী না, সবাই আনতুমুল ফুকারা, সবাই ফকির। আল্লাহুল গনিয়্যু, ধনী একমাত্র আমি। মানে আমি সবকিছু দিতে পারি, আমি মানুষ বানাইতে পারি, হাত দিতে পারি, পা দিতে পারি, চোখ দিতে পারি, টাকা দিতে পারি, সবকিছু আমি দিতে পারি। যিনি সবকিছু দেওয়ার মানে ধনীকে সে। আপনি আজকে এক ফকির আর এক ফকিরের কাছে যাইতেছেন কিছু ধন সম্পদের লোভে, কিছু সাহায্যের লোভে, আর ও তো ফকির আপনাকে কি দিবে? আপনিও ফকির, ও ফকির, আপনাকে কি দিবে? আপনি কেন ফকিরের কাছে যান? রাস্তাঘাটে যতদিন ভিক্ষুক দেখছেন, এক ভিক্ষুকে আর এক ভিক্ষুকের কাছে কোনদিন ভিক্ষা দিতে দেখছেন নাকি? জানেন যত ভিক্ষুক বলতো আমার ওকে ভিক্ষা দেবো, আমাকে কি দেবে? তাহলে বলছে তোমরা সবাই ফকির। এক ফকির আর এক ফকিরের কাছে তুমি কি চাইতে চাইতেছো? এটা কি? আজকে কিছু দলের ক্ষমতা দেখাইয়া, দলের জোর দেখাইয়া দলের নেতাকে খোদা বানাই দিয়েছেন। কয়দিনই খোদা থাকবে? আল্লাহর আইন চেঞ্জ করে আল্লাহর জমিনের ভিতর মানব রচিত সংবিধান চালাইতেছেন, কয়দিন চালাবেন? একটু ভয় লাগে না? একটু দুঃখ লাগে না?
আর মুসলমান জাতি তার তার কিছু কিছু দূরে দিচ্ছে, বলতেছে এটাই রাইট, এটাই রাইট। মানব রচিত সংবিধান করছে, আবার এমন একটা আইন পাস হয়েছে যে ইফটিজিং, আপনারা সবাই শুনেন ইফটিজিং, ইফটিজিং বন্ধ করছে। তুমি কেলা খুলে দিয়ে যদি বলো মাসি কেলার উপরে করবা না, মাসি কি বন্ধ করবে নাকি? দরজা খুলে দিয়ে আপনি বলে দেবেন খবরদার বাতাস সেখান দিয়ে ঢুকবে না, আমি ভিতরে আছি, বাতাস ঢুকবে নাকি বন্ধ থাকবে? আপনি সব খুলে দিয়ে বলবেন খবরদার এদেশের পুরুষ একটা মহিলাদের দিক টাকা বানা, কি বলেন? চোখ যাবে না বন্ধ থাকবে? আপনি ইফটিজিং বন্ধ করতে চান, আবার সুন্দর করে আন্দোলন করেন ইফটিজিং বন্ধ করার রাস্তা কি? আরে পুরুষেরা যা চায় মহিলারা তাই জায়গা দেখে ইফটিজিং হয়, মহিলারা তা সব দিয়ে দাও। এটা মানব রচিত সংবিধান। একবার ঘরে করে সংবিধান একটু করবেন, খেয়াল রাখবেন যখন মুসলিম বলে দাবি করেন, একটু খেয়ালও নাই। আর ইফতিজিং বন্ধ করা যাবে কিভাবে? পুরুষ যেটা চায় মহিলারা এটা দিলে ইফতিজিং বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ শরীয়ত বিধান হলো ইফতিজিং বন্ধ করার একটাই দাবি, যে বিচার করছে আযযানিয়াত, সূরা নূরের ভিতর করেন আযযানিয়াত ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা কেউ জিনা করে, যদি অবিবাহিত হয়, তাকে তোমরা দোনোটাকে একখানে ডাইকা 100 দৌড়া মারবে। কি করবে? 100 দৌড়া মারবে। এরপরে বলছে যদি বিবাহিত হয় তাকে হত্যা করে দেবে। তাহলে যদি 100 দৌড়া মারা হয়তো, অথবা যদি কতল করা হতো, ইফতিজিং থাকতো দেশে? আপনি জান করছেন যে যা সার্ভে যদি দেন দেশে এইচআইভি হয়ে একেবারে সব চলাই যাবে। যত পরিকল্পনা করেন এইচআইভি বন্ধ করতে পারবেন না, ইফতিজিং বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিধান কায়েম না হয়। আপনি যতই দল হন না কেন, যেই দল করেন না কেন, আপনি যাই করেন না কেন, যতক্ষণ পর্যন্ত ইসলামী শরীয়তের ভিতরে না আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই আযাবের ভিতরে আপনি থাকতেই হবে। এই কথা আল্লাহ বলেছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়াযিকাকুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা দুনিয়াতে বসে যত আফসোস করো আর যাই দেখা না করো, এগুলো সব তোমাদের দুই হাতের কামাই। কয় হাতের কামাই? অনেক মানুষ অনেক সময় বলে ফেলে আল্লাহ মাফ করুন, যে আমাদের উপর এত গজব করতেছে, এত জুলুম করতেছে, এটাকে আল্লাহ দেখে না। এটা বলে ফেলায়, বহুত শুনেছি মিনিস, এটাকে আল্লাহ দেখে না। ফিলিস্তিনের উপর এত বোমা হামলা করতেছে ইসরায়েল, আল্লাহ কি ইসরায়েলকে দেখে না? আল্লাহ কি ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে না? আর ইসরায়েলকে ধ্বংস করা পারে, ইসরায়েলকে আল্লাহ ভিড় করছে তোমাদের উপরে গজব দেওয়ার জন্য, কারণ তোমরা যে পাপিষ্ট হয়েছো এটাকে হেফাজত করার জন্য এটা ভিড় করছে। এর ভিতরে যারা এই জুলুমের ভিতরে যারা মুভমেন্ট হবে, তারা ইসলামের জন্য জিহাদ করবে। আজকে ঠিক তারাই করতেছে। আর কিছু নামদারি মুসলমানরা বা তাদের বিরুদ্ধে সন্ত্রাস জঙ্গিবাদী বলে সুন্দর করে আখ্যায়িত করতেছে। ও মুসলমান, তুমি কাকে সন্ত্রাস বলতেছো? তুমি কয়দিন নামাজ পড়ছো? কয়দিন ইসলামের জন্য জিহাদ করছো? কয়দিন ময়দানে গেছো? সন্ত্রাস বলতেছো? লজ্জা লাগে না মুসলিমদের ভিতর? আজকে যাও মাঠে, দেখো তারা কত কষ্ট আছে, খানা নেই, কিছু নাই, পানাহার নাই, সবকিছু বন্ধ হয়ে গেছে, শুধু দিনের জন্য লড়তেছে, মা বাবা ভাই বোন স্ত্রী সব ছেড়ে দিচ্ছে। যখন এই কথাটা বলা হয় তখন বলা হয় এটা মৌলবীদের কাজ, এটা কিছু মৌলবীদের কাজ, এটা আমরা সাধারণ মানুষ কেন করবো? কিছু মৌলবীরা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনারা হাদিস পড়বেন তাহলে পারবেন 486টা, তিনি 86টা জিহাদ করছেন সরাসরি। কয়টা? 86টা জিহাদ করছেন তিনি তার জীবনে নিজ সশস্ত্র অস্ত্র নিয়ে। কয়টা করছেন? যদি নামাজ পড়লে জিহাদ মাফ হয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না যে জিহাদের ময়দানে গেলে নামাজ পড়ো, জিহাদ করতেছে নামাজ পড়তে হবে, নামাজ পড়লে এটা আল্লাহ মাফ। কিন্তু সেখানে কিন্তু বড় ফজিলত রয়েছে জিহাদের, যে ব্যক্তি জিহাদ করবে, জিহাদ অবস্থায় যদি মারা যায় শেষ হয়ে দিয়ে দেবে, তার জন্য জান্নাত গ্যারান্টি। অত সেখানেও বলা হয়েছে যদি নামাজ না পড়ে তাহলে মাফ হবে। তাহলে তুমি কি করে বুঝলে নামাজ পড়লে কিন্তু সব মাফ হয়ে গেল? আর এটা আল্লাহর ইবাদত না। আল্লাহর ইবাদত যদি করতে স্বয়ং সম্পূর্ণ যত কিছু আছে এটাই করতে হবে। আর আজকে আমরা এটার বিরুদ্ধে এমন ভাবে লাগছি নামদারি মুসলিম হইয়া, মানে যেটা পরিকল্পনার বাইরে কোনোদিন ভাবতেও পারে। আর আল্লাহ এই কথা কোরআনের ভিতর বলছেন যে দুনিয়ায় এমন একদল লোক থাকবে তারা দিনের জন্য শুধু লড়তে থাকবে, দিনের জন্য কারো পরনিন্দাকে পরোয়া করবে না, কারো নিন্দাকে পরনিন্দা করবে না, কার হুকুমের গোলামি করবে না। আজকে মুসলিম দেশগুলো মনে করে কি আমেরিকা যদি, আমরা যদি খেলাফত কায়েম করি, ইসলামের শরিয়া বিধান কায়েম করি, তো আমাদের মতো মনে হয় আমেরিকা ধরে মারি বেড়াইবে। আমেরিকার হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দিচ্ছে নাকি? ক্ষমতা কার হাতে? তুমি যে আমেরিকা ভয় পাও তাহলে তোমার ইমান আছে না নাই? কেন ভয় লাগে আমেরিকা? কিসের মুসলমান? আমেরিকার ভয় পাইতেছো, রাশিয়ার ভয় পাইতেছো, ফ্রান্সের তুমি পারমাণবিক ভয় পাইতেছো তুমি, আর তুমি মুসলমান বলে গণ্য করতেছো। খবরে যদি যাইতে হয় তাহলে কাকে মুসলমান হয়ে যেতে হবে, এমনিতে খবরে গেলে হবে না। খবর বড় কঠিন।
কবরের আযাব বড় কঠিন, কিয়ামতের চাইতে কঠিন, আর কিয়ামতের তো কঠিনের চাইতে বেশি কঠিন জাহান্নাম। যেতে হবে জাহান্নাম, এটাও খেয়াল রাখবেন। জাহান্নামে কোনো পুরুষ হলেও যাবে না, জাহান্নামে মানুষই যাবে। ভালো করে খেয়াল রাখবেন। আল্লাহ বলেছেন লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তোমরা ভালো করে শুনে নাও, আমি দুনিয়াতে দুইটা জাতি সৃষ্টি করছি। কয়টা? এটা কি কি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 6। বলছেন আমি জিন এবং ইনসানকে একমাত্র একটা উদ্দেশ্যে সৃষ্টি করছি। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত। আর এখানে বলছেন যে কিছু লোক জাহান্নামে যাবে, কিছু জিন জাহান্নামে যাবে, তারা খারাপ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে একটা কলব দিয়েছি, এটা দ্বারা তারা অনুধাবনও করে না, অনুশোচনাও করে না, কোনো চিন্তাধারাই করে না যে আমরা কি করবো এটাকে। এটা তাদের মতো অপকর্মে ব্যয় করে। এরা বলছেন লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে দুইটা চোখ দিয়েছি। কি দিয়েছি? এটা দিয়ে যা দেখা উচিত ছিল সেটা দেখে না, যত অপকর্মে লিপ্ত করে। লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা, দুইটা কান দিয়েছিলাম, এটা দিয়ে যা শ্রবণ করা উচিত ছিল সেটা শ্রবণ। এরপর উলাইকা কাল আনআম, এরা চলতেছে জানোয়ারের মতন। কিসের মতন? মানে জানোয়ার যা মন চায় তাই করতে পারে। জানোয়ার রোডে কাটে দাঁড়াইয়া যেখানে মন চায় সেখানে দাঁড়ায় জানাতে করতে পারবে। আজকে মুসলিম জাতীয় ঠিক এরকম করতেছে, যেখানে মনে সেখানে দাঁড়ায় জানা করতেছে, যেমন মন চায় এমনি সুখ দিতেছে, যেমন মন চায় এমনি ঘুষ খেতেছে, যেমন মন চাইতেছে এমনি অপকর্ম লিপ্ত হয়ে গেছে। এটাকে জানোয়ারের কাজ না মানুষের কাজ? জানোয়ারের এরকম স্বাধীন, তাদের কোনো ক্ষমতা নেই, তাদের কোনো সরকার নাই, তাদের কোনো আইন নেই, পুলিশ নেই, কিছু নেই, তারা যেমনি মন চায় এমনি চলতে পারে। আর আজকে মানুষ না, শুধু মুসলিম জাতি এমনি চলতেছে। নেতা বলেছে আমার দলে আসছো, তোমার দলে সব স্বাধীন করে দিচ্ছে, যা মন চায় তাই করো, কোনো সমস্যা নেই, তোমাকে কোনো পুলিশ কোনো র্যাব তোমাকে আটক করবে না। আটক করা মাত্র শুধু ফোন দিয়ে বলবা স্যার আমার আটক করছে, সাথে সাথে বলতে খবরদারটা আমার লোক ছেড়ে দাও। এটা জানোয়ারের চরিত্র। কিসের চরিত্র? এটা মানুষের না। যদি ইনসানি হয়ে থাকো, আর যদি মুসলিম হয়ে থাকো, আর যে একবার কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হইলেন। একটা উদাহরণ, একটা স্কুলে ভর্তি হয়েছেন, আপনি যতক্ষণ পর্যন্ত স্কুলে ভর্তি না হয়েছেন ততক্ষণ পর্যন্ত একবার, যখন স্কুলে ভর্তি হয়েছেন ওই স্কুলের আমাদের নিয়ম মানতে হবে না? হবে না? যদি পরীক্ষা এসে পরীক্ষা দেবেন না দেবেন না? দিতে হতে হবে নাকি? না, যদি জান তাহলে স্কুল থেকে বাইক করে দেবে, যাও বাবা তুমি যাও, এই স্কুলে তোমার ভরা। যখন আপনি কলেমা পড়েন না সেটা একবার, যখন আপনি কলেমা পড়ছেন এই কলেমা যতগুলো হুকুম আছে সেগুলো প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনারা আছে না নাই? আপনি কলেমাও পড়ছেন, আবার দায়িত্ব নিয়েছেন, আবার যত আকাম কুটম আছে এগুলো আবার কোন দায়িত্ব? এই দায়িত্বটা আমরা কে দিল? আমরা গাড়ির উপর কে চড়াই দিল? আরেক কেউ চড়াই দেয় নাই। আমাদের ময়দানে সূরা আল মাইদার ভিতরে আছে যে যেই মুনাফিকরা আজকে জাহান্নামের জন্য ডাকতেছে, যেই নেতারা, তাদেরকে সর্বপ্রথম হাজির করা হবে এবং বলবে তুমি আজকে জাহান্নামে। তখন ওই নেতা সাহেব আল্লাহর কাছে দোহাই দিয়ে বলতে থাকবে, হে আল্লাহ, আমি কসম খেয়ে বলছি যে আমি এদেরকে জাহান্নামের জন্য ডাকি নাই। আর ওরা সাক্ষী দেবে, আল্লাহ এর ডাবল আযাব দাও, আমাদেরকে এরা জাহান্নামের জন্য সারাদিন ডাকতো। তখন সে বলবে তো কসম আমি ডাকি না, আর ওরা বলবে যে আমাদেরকে সারাদিন 24 ঘন্টা ওর দলেই ডাকতো। তখন আল্লাহ একটা ঘোষণা দেবেন যে তুমি যে বলতেছো ওদের বাদশাকে ডাবল আযাব দিতাম, আমি দুনিয়াতে তোমার কাছে আয়াত নাযিল করেছিলাম যে দোনো পক্ষকে ডাবল আযাব দেওয়া হবে। দোনো পক্ষকে, উভয় পক্ষই, তুমি নেতা আর তুমি খাতা, না নেতা আর খাতা দোনো পক্ষই দেওয়া। কোনো কাজ হবে না, কোনো নেতা কবরে যাবে না, টেনশন করবেন না, কোনো পীর সাহেব কবরে যাবে না, কোনো মুফতি সাহেব কবরে যাবে না, কোনো মুহাদ্দিস সাহেব কবরে যাবে না, যার পিছনে আজকে দৌড়াইতেছেন এরাই থাকবে না। আর সুতরাং তাদের পিছনে দৌড়ে কোনো লাভবান হতে পারবেন না। যদি লাভবান হতে চান তাহলে একমাত্র কোরআন এবং হাদিসের সহায়তায় আসেন, তাহলে হতে পারবেন লাভবান। এই জন্য সবাই অনুরোধ, সবাইকে বলতেছি মুসলিম জাতি হয়ে আমাদের সবাই একটাই উচিত, একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের নিচে, এটা সহায়তায় আসা। কি বলেন, ঠিক কিনা? আমরা আজকে মুসলিম ভাগ এইরকম ভাগ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। মুসলিম তরিকে কয়টা? ইসলামের তরিকা কয়টা? আর আমরা আজকে তরিকা বানাই দিচ্ছি হাজার হাজার। তরিকার কোনো অভাবই নেই। একজনে বলে আমার তরিকা ঠিক, আর একজনে বলে আমার তরিকা ঠিক। আরে ইসলাম কি তোমাদেরকে ঠিকাতে হয়েছে নাকি? যখন আরব দেশে ছিলাম তখন দেখতাম এক কোম্পানি ইলেকট্রনিক্যাল কাজ, আর কোম্পানি নিচে রঙের কাজ, আর কোম্পানি নিচে কনস্ট্রাকশনের কাজ, আর কোম্পানি নিচে টাইলসের কাজ। তোমাদের কি এরকম ইসলাম ভাগ ভাগ করে ঠিকে দেওয়া হয়েছে যে তুমি কালেমার দাওয়াত দেবা, তুমি দুরূদ শরীফের দাওয়াত দেবা, তুমি নামাজের দাওয়াত দেবা, তুমি হজের যাকাত দেবা?
তুমি সিস্তিয়া তরিকা বানাবা, নকশবন্দিয়া তরিকা বানাবা, মুজাদ্দিদিয়া তরিকা বানাবা, পীর সাহেবের কীর্তন বানাবা, এগুলো তুমি ইসলাম করতে ঠেকে দিছে নাকি আল্লাহ? কেন করতেছেন এগুলো ঠিকাদাররা? ব্রাহ্মণ ঠাকুরের মতন এখন কিছু ঠাকুর সাথে ইসলাম ধর্মের মধ্যে ঠাকুর এই বলতেছে আমাদের কাছ থেকে ইসলাম নিতে হবে, ইসলামকে সাধারণ জনগণে করতে। যখন কোন সাধারণ একটা জনগণ এই যে বাংলা কোরআন তর্জমা পড়ে, এইসব ওই ঠাকুররা যখন দেখে তখন বলে খাবারটা তুমি কোরআন তর্জমা করো না কেন? তোমার ভুল হয়ে যেতে পারে, তুমি গ্রামার জানো না, তুমি কোরআন তর্জমা করো না, তোমার ভুল হয়ে যেতে পারে। যখন হাদিস পড়ে তখন বলে বুখারী শরীফের বিশাল বড় হাদিস, সাড়ে সর্বনাশ, এটা যদি তুমি পড়ো তাহলে এটার অর্থ তুমি ভালো করে বুঝবে না, তুমি ভুল করে ফেলেছো। আর আল্লাহ রাসূল কি বলছেন? তালা বলেন ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে নিজের শেখা কি আমরা এসে শিখতে দিতেছে না। কিয়ামতের ময়দানে ও বলবে হায় আফসোস, আমি তো জাহান্নামে গেলাম, তোমাদের তো জাহান্নামে গেলাম। কেন ইসলামের ঠাকুর সাজ্জা বৈঠা রয়েছেন ইসলামের ভিতরে ঢুকিয়া ঠাকুর করে ঝেড়ে দেন। যদি মুসলমান হতে চান এসব ছাড়ি দিয়া সঠিক ছায়া চলে আসে তাহলে হতে পারবেন মুসলিম। এছাড়া মুসলিমরা যত বড় বিশ্বাস তাদের আল্লাহ নিজেই মনে করছেন আল্লাহ তাস্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়াদের অনুসরণ করা যাবে না, খবরদার। কোন সুফিবাদের, কোন মুফতি সাহেবের, কোন মুহাদ্দিস সাহেবের, কোন মুফাসসির সাহেবের অনুসরণ করা যাবে না, একদম হারাম। অনুসরণ করবেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অনুসরণ কাকে করবেন? যেখানে আল্লাহ সরাসরি সঠিক পথ দেখাই দিচ্ছে যে জান্নাতের পথ একটা না, কোন একটাই, ওয়ান্না হাযা সিরাতুল মুস্তাকিম, কোরআন এবং হাদিসের সহিহ। এটা মানলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা দিয়েছে তোমাদের কাছে, এটা যদি মানতে পারো তো একটাই তো জান্নাতের পথ, বাকি কোনো রাস্তা নাই। আপনারা যত রাস্তায় খোঁজেন না কেন জান্নাতের জন্য, আর যত ঠাকুরের কাছে যান না কেন, এই ঠাকুররা জান্নাত দিতে পারত না। এই ঠাকুরের জান্নাত দিতে পারত না। এটা তারা ধর্ম ব্যবসায়ী শুরু করছে, ধর্ম ব্যবসায়ী। মানুষের বাড়িতে কিছু নাই, যখন পীরের মাজারে যায় তখন বাড়ি এক কোনা হইলো বেশি কমসে কম 2000 টাকা দেয়। এটা তাদের ধর্ম নিয়ে ব্যবসায়ী, তারা ধর্ম এটাকে একটা বন্টন, বড় একটা মালদারের গোডাউন বানাইছে ধর্মটাকে। এটা তারা পীরগিরি করতেছে না। পীরগিরি তুর্কি যখন আসলে আতা তুর্কি, এই আতা তুর্কি পীরগিরি সৃষ্টি করে দিচ্ছে। ইতিহাস যদি শোনেন অনেক সময় লাগবে, যে সময় এখন নাই। তো আল্লাহ তাবারক তাআলা প্রত্যেককে আমাদের প্রত্যেকটা মুসলমানকে সহিহ হাদিস এবং কোরআনের তেলাওয়াতের তৌফিক দান করুন। আমিন। ভাই যদি একটু কষ্ট করে সামনে ভাই একটু কষ্ট করেন, ইনশাল্লাহ সওয়াব হবে। সবকে জায়গায় একটু কষ্ট করেন ভাই, একটু কষ্ট করেন, সবকে জায়গায় কিছু কষ্ট করেন। ভালো করে বসেন, একটু কষ্ট করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যে ব্যক্তি নিজে নামাজ পড়বে এবং অপরকে নামাজ পড়ার জন্য স্থান করে নিল, সে তার ওই নামাজের একাংশ সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، واذل الشرك والمشركين، ودمر اعداءك اعداء الدين. اللهم الف بين قلوب المسلمين واصلح ذات بينهم واهدهم سبل السلام. اللهم احفظ علماءنا المسلمون। আল্লাহ আমাদের সব জীবনের গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আজকে যারা দুনিয়া বিশ্ববাসী মুসলিমদেরকে জুলুম করতেছে, জালিমদেরকে আপনার হিদায়াত দিয়ে দেন। আর যদি তাদের কপালে হিদায়াত না থাকে তাহলে ধ্বংস করে দেন। আল্লাহ যারা আজকে অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের বুকে আজকেও শোনা গেছে কয়েক হাজার মুসলিম হাসপাতালে অসুস্থ, আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থ দান করেন। আর বিশ্বে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানকে আপনি সহিহ কোরআন ও হাদিসের ছায়াতলে আসার তৌফিক দান করেন। প্রত্যেকটা মানুষকে মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যারা বাবা বা পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তাদের পিতামাতা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। তাদের কবরের ভিতরে জান্নাতুল ফিরদাউসের সাথে বদল করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
এই কাতারের লাইনটা একটা কাতার একটু বাড়া একটু ভাঙে ভাঙে সামনে দিকে আগায় الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ভাই আমরা কথা বলি একটু ঠিক আছে বাইরে কথা না বলি সামনে সামনে করে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبهم الله
الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر